নমস্কার। আজ 5ই ডিসেম্বর 2025। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মোৎসব উপলক্ষে আজ ঢাকাস্থ টিকাটুলি মন্দির তথা প্রণব মঠ কর্তৃক দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রণব মঠে দীক্ষিত একজন সনাতনী হিসেবে আমিও এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেছিলাম। আমার সৌভাগ্য আজ সুদীর্ঘ কয়েক বছর পর প্রদীপ মহারাজের বক্তৃতা শুনতে পেলাম। প্রদীপ মহারাজ তথা দিগ্বিজয়ানন্দ স্বামীজি তার বক্তৃতায় একজন সনাতনীর জীবন আচরণ কেমন হওয়া উচিত সেটা ব্যাখ্যা করেছেন। প্রণবানন্দজি মহারাজের মতাদর্শ ব্যাখ্যা করেছেন। আমাদের মধ্যে যে কুসংস্কার বা ভুল জীবনাচরণগুলো আছে সেগুলো তুলে ধরেছেন এবং সেগুলো বর্জন করতে বলেছেন। তার দরাজ কণ্ঠে দেয়া বক্তৃতা সম্পূর্ণটি আমি নিজের ক্যামেরায় বন্দি করি এবং আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি সকল সনাতনী ভাই বোনেরা সম্পূর্ণ বক্তৃতাটি মনোযোগ দিয়ে শুনবেন। তারপর শিখ ধর্ম হয়েছে, শিখেরা আলাদা হয়ে গেছে, জৈন ধর্ম হয়েছে, জৈনরা আমাদের থেকে পৃথক হয়েছে, আর্য ধর্ম নামে একটা সম্প্রদায় আছে, তারাও আমাদের থেকে পৃথক হয়ে গেছে। এইবারে স্বামী প্রণবানন্দজি কি বলছেন, আর বর্তমান সমাজের প্রেক্ষাপটে আপনারা শিক্ষিত সম্প্রদায় জানেন এখনো যা হিন্দু টিকে আছে তাদের মধ্যে কেউ কেউ আবার হিন্দু সমাজ থেকে পৃথক হতে চাইছেন, কিন্তু আমি মনে করি এটা সুবুদ্ধির কাজ হবে না। এক রহে তো শেখ রহেগা। স্বামী প্রণবানন্দজি একটা কথাই বলেছেন বারবার যে আমাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্য আছে, কিন্তু নেই কেবল একতা। এই একতার শক্তি যদি আমরা আবার জাগিয়ে তুলতে পারি, আমরা আবার পৃথিবীর বুকে অস্তিত্ব রক্ষা করতে পারি। এই আচার্য স্বামী প্রণবানন্দজি একটি নামে আহ্বান করেছেন সবাইকে। আমার জানা মতে হিন্দু সমাজের 360টি টাইটেল আছে, 360টি টাইটেল। যদি আমরা টাইটেল ধরে ডাক দিই মানুষকে একত্রিত করতে পারবো না, কিন্তু একটি নাম স্বামী প্রণবানন্দজি বলছেন যদি আমরা হিন্দু নামে আহ্বান করি তাহলে আমরা বেশিরভাগ লোকই সাড়া পেয়ে যাব। হিন্দু সে যে মতের হোক, সে যে গুরু আশ্রিত হোক না কেন। আরেকটি পয়েন্টে আমরা মিলিত হতে পারি যে আমরা গুরুকে অস্বীকার করি। যত মত রয়েছে কোন মত কিন্তু গুরুকে অস্বীকার করে না, সৎ গুরুকে সবাই স্বীকার করে। এখানে একটা মিল রয়েছে। ন গুরুধিকম তত্ত্ব ন গুরুর অধিকম তপঃ তত্ত্ব জ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। যদি আমরা গুরুতত্ত্বকে স্বীকার করি আমরা এক হতে পারি। আজকে রামকৃষ্ণ মিশনের স্বামীজি, প্রণবমঠের স্বামীজি আমরা কি করে হলাম? এই যে শ্রদ্ধা ভক্তি অন্যান্য মঠ মিশনের সাথে আমরা করতে পারি। আমি কয়েকদিন আগে চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামের স্বামী নিগমানন্দজির আশ্রম আছে। নিগমানন্দ স্বামীজির আশ্রম থেকে আমাকে আহ্বান করা হলো, স্বামীজি এখানে স্বামী নিগমানন্দজির একটা উৎসব হচ্ছে, আপনি কি আসবেন? আমি বললাম নিশ্চয়ই। আমি সেখানে গিয়ে নিগমানন্দ স্বামীজির আশ্রমে গিয়ে সেখানে কিছু বললাম, কিন্তু আসল তত্ত্ব যদি আমরা বিচার করি সেখানে অনেক ক্ষেত্রে পার্থক্য থাকে না, কিন্তু পার্থক্য হয়ে যায় ওয়ান্ট অফ স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞানের অভাবে পার্থক্য হয়। ধরুন আমি বললাম ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, আর ওখানে একজন বললেন ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। এইবার এখানে কিন্তু অনেকে পার্থক্য ধরে নিলেন। হ্যাঁ, ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, আর স্বামীজি তো ওনার গুরুর বন্দনা করেছেন, আর ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় উনি তো কৃষ্ণ নাম করেছেন। কিন্তু আমি প্রমাণ করতে পারি ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় আর ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় একই কথা। গীতার সপ্তম অধ্যায়ের 8 শ্লোকটা আপনারা পড়ুন, দেখুন কি লেখা আছে। রসমৎসু কৌন্তেয় প্রভা অশ্মি শশী সূর্যায়ঃ প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষং ঋষু। এই প্রণব শব্দটা গীতার সপ্তম অধ্যায়ে 8 শ্লোকে রয়েছে।
যে আমি প্রণব নামে সমস্ত বেদের মধ্যে অবস্থান করছি। এই প্রণবটা ভগবান কৃষ্ণের নাম, প্রণব ভগবান কৃষ্ণের নাম। আমরা অবশ্য 108টা নাম পাই ভগবান কৃষ্ণের, কিন্তু সেখানে বলা আছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস দেবে দিতে না রে সীমা। আবার বলেছে অনন্ত নাম, তাহলে অনন্ত নাম মানে যার নামের কোনো শেষ নেই। তাই প্রণব কৃষ্ণের নাম, প্রণব কৃষ্ণের নাম। অর্থাৎ ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় আর ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু মানুষ এটা পার্থক্য করছে। মানুষ পার্থক্য করছে কেন? ওয়ান্ট অফ স্পিরিচুয়াল নলেজ, অধ্যাত্ম জ্ঞানের অভাব, আধ্যাত্মিক জ্ঞানের অভাব। আচার্য স্বামী প্রণবানন্দজি সর্বাগ্রে এই অভাবটা পূরণ করার জন্য আমাদের যুব সমাজকে আহ্বান করেছেন। যুব সমাজ, এসব যুবক ভাইরা আমাদের সমাজের কুসংস্কারকে দূর করি। যুবকদের উদ্দেশ্যে স্বামী প্রণবানন্দের অভয় আশীর্বাদ বাণী, তিনি অভয় আশীর্বাদ দিয়েছেন যুবকদের। যারা এখানে যুবক ভাই রয়েছ, তারা শুনে রাখো, স্বামী প্রণবানন্দের তোমাদের বন্ধু, ছাত্র বন্ধু, যুব চরিত্র উন্নয়নে স্বামী প্রণবানন্দ যে ভূমিকা রেখেছেন। সম্প্রতি হিরণময় নামে একটা ছেলে স্বামী প্রণবানন্দজির জীবনের উপরে গবেষণা করে ভারতের একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, যারা অনেকে মোবাইলে ঘাটাঘাটি করেন তারা জানেন। তাহলে স্বামী প্রণবানন্দজির জীবনে কি আছে যার জীবনী নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি করা যায়? আচার্য স্বামী প্রণবানন্দজির জীবন দর্শন নিয়ে যুব সমাজকে আমি গবেষণা করতে বলি। স্বামী প্রণবানন্দজি যুবকদের আশীর্বাদ করেছেন, those who are engaged in life building through self and sense control are dearer to me than human life. Wherever and wherever they may be, a talisman of my spiritual power will protect them in all circumstances. হে ভাইরা আমার, স্বামী প্রণবানন্দের আশীর্বাদ শোনো। তোমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করো, মনুষ্যত্বের সাধনা করো। পৃথিবীর যেখানে যে অবস্থা থাকো না কেন, প্রণবানন্দজি বলছেন মাধুরী কবজ লাগবে না, আমার আশীর্বাদ তোমাদের সর্বত্র সর্ব অবস্থায় রক্ষা করবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ ছাত্র বন্ধু, তাই যারা ছাত্র ভাই আছো তারা তার জীবনটাকে একটু পড়াশোনা করে দেখো। আর যারা আপনারা গৃহী মানুষ রয়েছেন, অধিকাংশই গৃহী মানুষ, গৃহীদের কথা তো বললাম। স্বামী প্রণবানন্দজি গৃহীদের জন্য কোনো কঠিন নিয়ম দেননি। একদিন এক মাতাজি বলছেন, বাবা দীক্ষা তো নিয়েছি, কিন্তু আপনার নাম তো সময় মতো করতে পারি না। তখন তিনি কি বললেন, দেখো তুমি গৃহী মানুষ, তোমার সংসারের যা কর্তব্য সেগুলো তুমি আগে করবে। তোমার স্বামীর সেবা, তোমার পুত্র কন্যার সেবা, শ্বশুর শাশুড়ি থাকে তাদের সেবা ইত্যাদি সংসারের যে কাজগুলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি তোমার সেগুলো। তারপরে তুমি যখন অবসর পাবে তখন তুমি আমার নাম। কত সুন্দর করে তিনি গৃহী ভক্তদেরকে অভয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। এভাবে তিনি মানুষকে আকর্ষণ করেছেন। স্বামী প্রণবানন্দজি সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। তাই প্রণব মঠের বিভিন্ন শাখায় গুরু পূজার পাশাপাশি শিব পূজা হয়, কৃষ্ণ পূজা হয়, রাম সীতার পূজা হয়, এমনকি অবাঙালি হিন্দুরা যাবেন গণেশ ঠাকুরের পূজা হয়, এভাবে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়। মানে আমি রাজস্থানে গিয়েছিলাম, সেখানে দেখলাম আমাদের এই আশ্রমে প্রণব মঠে হনুমানের মন্দির, সেখানে গুরু পূজার পাশাপাশি হনুমানের পূজা হচ্ছে, কারণ সেখানে হনুমান ভক্ত আছে। জয় হনুমান বলতে হাজার হাজার হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। অর্থাৎ সেখানেও আচার্য প্রণবানন্দজির অবদান দেখুন। তিনি হিন্দুদের যেখানে যে কালচার, সেই কালচারটা রক্ষা করে সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার এক সুপরিকল্পনা দিয়ে গেছেন। এবং তিনি বলে গেছেন, আমার প্রদর্শিত পন্থা ছাড়া হিন্দুর বাঁচার উপায় থাকবে না। লাস্ট অফ অল তিনি বলেছেন, গীতা পাঠ শুরু হয়েছে আমাদের বিভিন্ন দিকে, কিন্তু আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, আমি গীতার কথাগুলোকে বাস্তবে রূপ দিতে চাই, গীতার কথাগুলোকে বাস্তবে রূপায়ণ করতে চাই। গীতার কথা যদি আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই, দেখবো চাতুর্বর্ণের মায়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ, সেই গুণ আর কর্মের সাথে 4টি বিভাগ করা হয়েছে। কিন্তু অনেকে আমার মনে হয় গীতা কারেকশন করে দিয়েছে। গীতা কারেকশন করে কি বলছেন, জন্মসূত্রে বিভাগ সবাই, জন্মসূত্রে বিভাগ সবাই। আমাদের মনে পড়ে ডক্টর পরেশ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর পরেশ মন্ডল, আমরা একসাথে অনুষ্ঠান করতাম। উনি একদিন আমাকে দুঃখ করে বলছেন, স্বামীজি আমি সংস্কৃত ভাষা জানি, আমি সংস্কৃত পণ্ডিত, আমি বই লিখতে পারি, যে বই লিখে অন্যেরা পুজো করে, কিন্তু আমার পুজো করার অধিকার নাই। ওই অন্যরা টাইটেলের জন্য পুজো করে, আর আমার পুজো করার অধিকার নাই, যেহেতু আমার টাইটেল যে মন্ডল, তা আমি পুজো করতে পারি না। কিন্তু আমি যে বই লিখি, সেই বই লিখে অন্যরা পুজো করে, কিন্তু আমার পুজো করার অধিকার নাই।
কিন্তু আচার্য স্বামী প্রণবানন্দজি এখানে বলেছেন ওই গুণ আর কর্মের উপরে ভিত্তি করে আমাদের মানুষকে বিচার করতে হবে। টাইটেল দিয়ে মানুষকে বিচার করার যুগ এখন আর নাই। এমন কিছু টাইটেল আছে যা শুনলে আমরা মনে করি উনি উচ্চ বর্ণের হিন্দু। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন, আপনাদের মনের মধ্যে একটা কাজ করছে নিশ্চয়ই। এমন কিছু টাইটেল আছে যা বললেই আপনারা মনে করবেন উনি উচ্চ বর্ণের হিন্দু। আর এমন কিছু টাইটেল আছে তার যত গুণ থাক, টাইটেল শুনলে আমরা মনে করি উনি তো নিম্ন বর্ণের। কিন্তু না, টাইটেল দিয়ে বিচার করার আর যুগ নাই। এখন মানুষের গুণ আর কর্মের উপরে ভিত্তি করে মানুষকে বিচার করতে হবে। আচার্য স্বামী প্রণবানন্দজির কিন্তু একটাই কথা। আর আমাদের ঐক্য নেই। অনেকে শুধু আমাকে বলেন, স্বামীজি হিন্দু সমাজে এত মত আর এত পথ, এই মত পথ আমাদের সর্বনাশ করবে। একজন শিক্ষিত হিন্দু আমাকে বলছেন, স্বামীজি এত মত পথ আমাদের হিন্দু ধর্মে, এই জন্য আমি হিন্দু ধর্মকে ভালোবাসি। একজন হিন্দু হয়ে তিনি বলছেন। তো আমি সেখানে একটু রহস্যই করলাম বলতে পারি। আমি বললাম, দেখুন হিন্দু ধর্মে এত মত পথ আছে বলে আমি হিন্দু ধর্মকে একটু বেশি ভালোবাসি। কেন বাসি জানেন? কেন একটা ডিপার্টমেন্ট নিয়ে একটা বিশ্ববিদ্যালয় হয় না। বিশ্ববিদ্যালয়ে বহু ডিপার্টমেন্ট থাকে। খবর নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের সংখ্যা 80টার বেশি হয়ে গেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনে অবস্থিত 357টা ডিপার্টমেন্ট। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 357টা ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্ট কি খালি আছে? আমার হিন্দু ধর্মকে আমি বলি এটা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, এটা আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। এখানে মতপথ থাকার প্রয়োজন আছে। কেননা মানুষের রুচি, প্রকৃতি, আধ্যাত্মিক তত্ত্ব, ধারণা, শক্তি মানুষের এক না। মানুষের চেহারাও এক না। প্রত্যেকে দুটো চোখ, একটা নাক ইত্যাদি গান রয়েছে, কিন্তু চেহারা এক এক। এই যে বিচিত্র চেহারার মানুষ আর বিচিত্র রুচি প্রকৃতির মানুষ, এবং পরিষ্কার গীতায় বলা আছে সত্য রজ তম গুণের মানুষ আছে। এদের প্রার্থনা, এদের ঘোষণা পদ্ধতি কি এক হতে পারে? না, কখনো এক হতে পারে না। এই জন্য আমাদের পবিত্র গীতা বলেছেন, जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनकी उसी प्रकार से भजता हूँ। हे अर्जुन, मनुष्य सभी प्रकार के मेरे मार्गों का अनुसरण करते हैं। তার এখানে বলবার কোথায় যে আমাকে যে নামে ভজনা করছে, মনুষ্য সকল সব পথেই আমাদের আসতে পারে। In whatever path people worship me, I answer their prayers accordingly. In fact, all the path leads to me. এটা আমাদের গীতার কথা, যে আমাকে যেভাবে ভজনা করছে মনুষ্য সকল সব পথে আমাদের আসতে পারে। তাহলে কৃষ্ণ, শিব, দুর্গা কালী ঝগড়া কেন? কি জন্য ঝগড়া? তাই আমি অনুরোধ করবো, বাঁচতে গেলে আমাদের এই ঝগড়া বাদ দিতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাধু মহাপুরুষদের কথা তো ভুলে গেছি। আচার্য স্বামী প্রণবানন্দজি সেটা স্মরণ করে দিয়ে বললেন, হিন্দু ভুল মত তুমি ঋষিও কে বংশধর হ্যাঁ, তুমি ঋষি বংশধর। সে ঋষি কারা ছিলেন? ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুখশবিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, শিবি, দধিচি, দিলীপ, দাতাকর্ণ, জীবুতা, বাহন, হরিশ্চন্দ্র, মনু, গৌতম, সাংখ্য, পরাশর, কপিল, গণাল, অত্রি, বিশ্বমিত্র, বুদ্ধ, মহাবীর, শঙ্কর, রামানুজ, জৈমিনী, যাজ্ঞবল্ক্য, ভরদ্বাজ, পরবর্তীকালে গৌরাঙ্গ মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, স্বামী নিগমানন্দ, স্বামী স্বরূপানন্দ, তারপরে প্রভু জগৎ বন্ধু রাম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র। আজকের প্রসঙ্গ আচার্য স্বামী প্রণবানন্দ। এমনি শত শত ঋষি মহাপুরুষের বংশধর আমরা সেটা ভুলে গিয়েছি। আচার্য স্বামী প্রণবানন্দজি আবার বলছেন, ভুলেও না তুমি ঋষির বংশধর। সেই ঋষি যুগে কি ছিল? 9 থেকে 12 বছর বয়স হলে ছেলেকে অবশ্যই গুরু গৃহে নিয়ে দীক্ষা দিতে হবে। আমরা সেটা ভুলে গিয়েছি। তাই আজকে অনুরোধ করি, যদি হিন্দু সমাজের অস্তিত্ব রক্ষা করতে হয়, আমরা যাই হিন্দু থাকি, নিশ্চয়ই কয়েক লক্ষ যুবক ছেলে মেয়ে আজও আমাদের সমাজে রয়েছে, এদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আমরা সেই কাজে হাত দিয়েছি, ইয়ং সমাজকে রক্ষা করার চেষ্টা করছি আমরা। আমি বিগত দুর্গা পূজায় আমি নওদা আশ্রমে একটা কুমারী সম্মেলন করেছি। কুমারী সম্মেলন, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তাদের ডেকে খুঁজে অন্তত 72টা মেয়ে পেয়েছি, যারা কিনা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওদেরকে ডেকে একত্রিত করে ওদেরকে আমরা বুঝাবার চেষ্টা করেছি যে আজ তোমরা কুমারী মেয়ে, ভবিষ্যতে মা হবে, কিভাবে অপরের সংসারে দিয়ে অপরকে ভালো
ভালোবেসে কিভাবে সেই সংসারে থাকবে এসব বিষয়ে আলোচনা। এর জন্য ত্যাগ, এর জন্য সেবা, এর জন্য ধৈর্য প্রয়োজন। এবং সেখানে কয়েকজন মাতাজিকেও ডেকেছিলাম যারা শাশুড়ি হয়েছেন, ঠাকুরমা হয়েছেন, এ ধরনের মহিলারা ছিল। আমি কিছু বলেছিলাম। আমার মনে হয় আজ আমাদের সমাজকে এগিয়ে নিতে গেলে যুব সমাজকে বাদ দিলে চলবে না। যুব সমাজকে অগ্রণী ভূমিকা দিতে হবে, যুব সমাজের জীবন রক্ষা করতে হবে। তাই এখানে যদি তোমরা 10 জন, 20 জন, 50 জন যুবক ছেলে থাকো, আমি বলবো স্বামী প্রণবানন্দজি তোমাদের ইহকালের বন্ধু, স্বামী প্রণবানন্দজি তোমাদের পরকালের বন্ধু। স্বামী প্রণবানন্দজি সংসার ত্যাগ করেছিলেন যুবকদের জন্য। তিনি ধৈর্যকে ছেড়েছিলেন। তিনি স্কুল জীবনে সন্ন্যাস গ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন তার হেডমাস্টার মহাশয়কে। তিনি বলেছিলেন, কেন বিনোদ তুমি সংসার ত্যাগ করতে চাও কেন, কি জন্য? তিনি বলেছিলেন যুবকদের জন্য। মাস্টারমশাই দেখার লোক নেই, যুবক ছেলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এরা মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, এরা চরিত্র গঠন করতে পারছে না। তাই আমি যুবকদেরকে ভালো করতে চাই, সেজন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। যারা এখানে যুবক ছেলে আছো, মেয়ে আছো, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, স্বামী প্রণবানন্দজির উপদেশ শোনো। তিনি বলেছেন ছাত্র ছাত্রীও কো প্রধান কর্তব্য হি হয় অধ্যয়ন ছাত্রানা উদ্ধারণ তপো। তারপর কি বললেন? দৈনিক 10 ঘন্टे लिखाई पढ़ाई करना चाहिए। लिखाई पढ़ाई करने के साथ साथ चरित्र गठन करना चाहिए। और चरित्र गठन नहीं होने से कुछ भी नहीं किया जा सकता। हे আমার ভাই বোন, স্কুল কলেজে পড়ো, লেখাপড়া করো, কমপক্ষে দৈনিক কমপক্ষে 10 ঘন্টা পড়াশোনা করতে বলছেন স্বামী প্রণবানন্দজি। আর বলেছেন চরিত্র গঠন করো। চরিত্র গঠন করতে হবে, না হলে কিছু হবে না। আমি ঢাকায় বহুদিন কাটিয়েছি। আমার জানা যে অনেক অভিভাবক তাদের মেয়েদেরকে নাচ শিখাতেন, গান শিখাতেন, কিন্তু ধর্ম শিখান নাই। সে মেয়েগুলোর পরিণাম কি হয়েছে আমি বলতে পারি, নাম করার প্রয়োজন নেই। অনেক মেয়েরা আমাদের ধর্ম ছেড়ে চলে গেছে, কারণ যাকে ভিত্তি করে তারা বেঁচে থাকবে সেটাই শেখানো হয়নি। তাদেরকে গান শেখানো হয়েছে, তাদেরকে নাচ শেখানো হয়েছে। অনেক আমাকে বল, স্বামীজি আমার মেয়ে টিভিতে চান্স পেয়েছে নাচ করে, আমার সে মেয়ে পুরস্কার পেয়েছে নাচ করে। তো ভালো কথা, কিন্তু তারা কোনোদিন ধর্ম শিক্ষা দেয়নি। অবশ্যই যেটা অবস্থা হলো সেটা বললাম, সেই সব মেয়েরা হিন্দু সমাজের নাই, সব চলে গেছে আমাদের সমাজ থেকে। আজকে আমাদের জাতির অস্তিত্বকে রক্ষা করতে হলে কি করতে হবে? স্বামী প্রণবানন্দজি সেই কথা বলেছেন। স্বামী প্রণবানন্দজি শুধু ধর্মতত্ত্ব ব্যাখ্যা করে জীবন অতিবাহিত করেন নাই, এই জাতিটা কি করে বাঁচবে তাই চেষ্টা করেছেন। You will meditate by counting wooden beds, but I have counted the beds of nation building all through my life. লোকে জপ করে গাছের মলায় আর তুলসীর মলায়, সে তো আত্মমুক্তি সাধনায়। আর স্বামী প্রণবানন্দজি বলছেন, আমি জপ করি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠন। এই একটি কথা নিয়ে একটা বই লেখা যায় যে স্বামী প্রণবানন্দ জপ করছেন জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠন। তো এভাবে স্বামী প্রণবানন্দজি চেয়েছেন আদর্শ সন্ন্যাসী সংগঠন, আবার আদর্শ গৃহীও। এই যদি গৃহীরা না থাকে তো সাধুরা কি করবে? সাধুদের যত কাজ সব কিন্তু গৃহীদের নিয়ে, সাধুদের যত কর্ম গৃহীদের নিয়ে। এখানে আজকে অনেক মায়েরা এসেছেন, মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাদের বেশি শিক্ষিত হতে হবে, বেশি জ্ঞানী হতে হবে। যেহেতু শিশু প্রথম শিক্ষা লাভ করে কিন্তু মায়ের কাছ থেকে, মা যা শিখায় তাই কিন্তু বাচ্চা শিখে। অতএব মায়েদেরকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনার বাচ্চাও শিখতে পারবে। সেদিন একটা ঘটনা, একটা বাচ্চা নিয়ে এক মাতাজি এসেছেন আমার কাছে। তারপরে যাওয়ার সময় নিজের কোলের বাচ্চাকে বলছেন, আর স্বামীজিকে টাকা দাও, স্বামীজিকে টাকা দাও। এখন বাচ্চাটা বলছে টাটা টাটা টাটা। তো আমি ওর মাকে লক্ষ্য করে বলছি কি, স্বামীজিদের দেখলে নমস্কার দিতে হয়, প্রণাম জানাতে হয়। ওই বাচ্চাটা শুনে কিন্তু মাকে বলছে, মা তুমি আমাকে নমস্কার দেওয়া শিখাও, আমাকে প্রণাম করা শিখাও। দেখুন তাহলে আপনারা মায়েরা যা শিখাবেন তাই শিখবে, যা শিখাবেন তাই শিখবে। আমি একদিন এক গৃহীর বাড়িতে গিয়েছি, শুনলাম ওখানে বাচ্চার জন্ম উৎসব হবে। তারপরে গিয়ে দেখি ছোট একটা বাচ্চাকে ভালো করে সাজিয়েছে, আর বড় একটা কেক আর বড় একটা ছুরি নিয়ে বসে আছে বাচ্চাটা। তো আমি বলছি, ওখানে ছুরি নিয়ে বসে আছে বলে বাচ্চাটা বলছে কেক কাটবে। আমি কেক কাটার অনুষ্ঠানে আমার কোন দিদা লেখা আছে, কেক কাটার অনুষ্ঠানে আমার কোন শাস্ত্রে লেখা আছে? তো এগুলো অপসংস্কৃতি। আমি মনে করি অপসংস্কৃতি গুলো ত্যাগ করতে হবে। এই অপসংস্কৃতি না, এগুলো ত্যাগ করতে হবে। আপনার বাচ্চার জন্মদিনে আপনি যেগুলো দীক্ষিত হন, আপনার গুরু পূজা করুন, আপনার ইষ্ট দেবতার নাম করুন, পারলে সমর্থ থাকলে 5টা মানুষকে নিমন্ত্রণ করে আপনার বাড়িতে
প্রসাদ দেন, তাতে তো আনন্দ হতে পারে। এইভাবে আমার হিন্দু সমাজে যে অপসংস্কৃতিগুলো প্রবেশ করেছে সেগুলো আস্তে আস্তে দূর করে একটি কুসংস্কার মুক্ত হিন্দু সমাজ গঠন করার আহ্বান করেছেন স্বামী প্রণবানন্দজি। কিন্তু সেবার ক্ষেত্রে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সেবা করছেন। কিন্তু সংগঠন ক্ষেত্রে তিনি দেখেছেন হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্য তার আছে, কিন্তু নেই একতা। এই একতা সৃষ্টি করার জন্য স্বামী প্রণবানন্দজি আজীবন কাজ করেছেন। তিনি এমন এক জাল ফেলে গেছেন, গ্রামে যে একটা বড় জাল ফেলা হয়, তারপরে আস্তে আস্তে টান দেওয়া হয়, সর্বপ্রকার ছোট বড় মাছ ওই একই জালে কিন্তু বেঁধে যায়। তেমনি স্বামী প্রণবানন্দজি সবাইকে নিয়ে এক সংগঠন করতে চেয়েছেন। এই জন্য তিনি বস্তি বাড়িতে যেখানে মাথা নিচু করে ঢুকতে হয় এমন 20 ঘরেও তিনি প্রবেশ করেছেন। আবার রাজবাড়িতে রাজ অভিষিক্ত হয়েছেন, রাজা থেকে সম্মান করেছেন, এমন জিনিস তার জীবনে রয়েছে। খুলনায় তখন ব্রিটিশ আমল 1921 সালের কথা, সাতক্ষীরা এলাকায় ব্যাপক ঘূর্ণিবার্তা। আচার্য স্বামী প্রণবানন্দজি তখন ব্রহ্মচারী বিনোদ, তিনি বিরাট সেবা কার্য করলেন। সেবা কার্যে তদানীন্তন ব্রিটিশ সরকার এত খুশি হলেন, তিনি খুলনা জেলা শহরে প্রণবানন্দজিকে সংবর্ধনা দেওয়ার একটা আয়োজন করেছিলেন। তখন জেলা প্রশাসক ছিলেন মিস্টার ফোকাস। মিস্টার ফোকাস তিনি ইংরেজিতে কথা বলতেন, বাংলা জানতেন না, তবু বাংলা বলার একটু চেষ্টা করেছেন। বলছেন মহারাজজি যে মানুষের সেবা করেছেন, হাজার হাজার মানুষের মধ্যে অন্ন বস্ত্র বিতরণ করেছেন, তাতে ব্রিটিশ সরকার খুব খুশি হয়েছেন। আমি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে স্বামী প্রণবানন্দজিকে রায় বাহাদুর টাইটেল দেওয়ার প্রস্তাব করছি। এর উত্তরে স্বামী প্রণবানন্দজি কি বলেছিলেন আপনারা মনে রাখবেন। স্বামী প্রণবানন্দজি বলছেন, মানুষ যেখানে বিপন্ন, মানুষের সেবা করেন সেখানে একান্ত কর্তব্য। তো মানুষ যেখানে বিপন্ন, সেই বিপন্ন মানুষের মুখে আমি একটু অন্ন তুলে দিতে পেরেছি, একটু বস্ত্র দিতে পেরেছি, তত আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। কিন্তু এই সেবার বিনিময়ে এই রায়বাহাদুর টাইটেল গ্রহণ করা আমার পক্ষে বিড়ম্বনা। তাই ব্রিটিশ সরকারকে যথাযথ সম্মান জানিয়ে এই রায়বাহাদুর টাইটেল আমি আবার ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দিচ্ছি। এখানেই স্বামী প্রণবানন্দের ত্যাগ দেখুন। আর আমি শুনেছি ওই ব্রিটিশ সরকারের কাছ থেকে রায়বাহাদুর টাইটেল নেওয়ার জন্য তৎকালীন জমিদার, কোন জমিদার 1 লক্ষ টাকা দিয়েছেন, ব্রিটিশ সরকারকে 1 লক্ষ টাকা দিয়ে এই রায়বাহাদুর টাইটেল দিয়েছেন। আর প্রণবানন্দজি রায়বাহাদুর টাইটেল পেয়ে তিনি তার ত্যাগ করেছিলেন। স্বামী প্রণবানন্দজি জীবন দর্শন নিয়ে আলোচনা করার সময় শিখেছেন। তিনি জীবনের প্রতিটি রক্ত বিন্দু তীরে তীরে মানুষের সেবায়, জাতির সেবায় দিয়ে গেছেন। তাই মায়েরা আমার, আপনাদের মনে রাখতে হবে, এই যে কয়েকজন সন্ন্যাসী দেখছেন, এরা তো আকাশ ফুঁড়ে আসেনি, এরা মাটি ফুঁড়ে জন্মগ্রহণ করেনি, এরা কিন্তু আপনাদের মতো কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। অতএব মায়েদের ভালো হতে হবে। মায়েরা যদি ভালো না হন, একজন হিন্দি কথা বলে এক সাধু বলছেন, যদি গৃহস্থ আশ্রম ধ্বংস हो जाए तो इस पर गृहस्थ आश्रम में कुत्ता भेड़ बकरी जन्म लेंगे। বলছেন যদি গৃহস্থ লোকেরা উশৃঙ্খল হয়ে পড়ে, যদি গৃহস্থরা চরিত্রহীন হয়ে পড়ে, এরপর গৃহস্থের ঘরে বকরি মানে দন্ত ছাগল, কুত্তা ভেড়া এগুলো জন্মাবে। তার মানে ভালো মানুষ আর জন্মাবে না। এই আচার্য স্বামী প্রণবানন্দজি সন্ন্যাসী হলেও তিনি সবাইকে কিন্তু সন্ন্যাসী হতে বলেননি, বরং গৃহী ভক্তদের বলছেন তোমাদের কোনো কঠিন নিয়ম নেই, তোমরা সংসারে থাকো, সংসারে যা তোমার কর্তব্য সেগুলি আগে করো, তারপর যখন তুমি সময় পাবে তখন আমার নাম করলে হবে। কত সুন্দর সহজ পদ্ধতি। একাদশী নিয়ে এখন অতি বাড়াবাড়ি হচ্ছে, অতি বাড়াবাড়ি। পঞ্চশস্য খাওয়া যাবে না, তারপরে খাওয়া যাবে না, ও খাওয়া যাবে জল দিয়ে, নানা রকম একাদশী। এই একাদশী করতে করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। একাদশীর এত নিয়ম। এক্ষেত্রে স্বামী প্রণবানন্দজি বক্তব্য কি? স্বামী প্রণবানন্দজি বলছেন আগে তোমার শরীর রক্ষা করতে হবে। স্বামী প্রণবানন্দজি বলছেন শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম, শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। আগে তোমার শরীর রক্ষা করো, তারপর তুমি ধর্ম সাধন করবে। একদিন এক ভক্ত এসে প্রণবানন্দজি মহারাজের প্রণামের পর বললেন, বাবা আপনার কাছ থেকে তো আমরা দীক্ষা নিয়েছি, তো আপনারা তো মাছ মাংস খান না, তা আমাদের দীক্ষা নিয়ে কি আমাদের মাছ মাংস ত্যাগ করতেই হবে? সেখানে স্বামী প্রণবানন্দজি কি বললেন, না মা, তোমরা গৃহী মানুষ, তোমরা যেমন খাও তেমনি খাও, তারপর যদি কিছু
ত্যাগ করতে হয়, তোমার মন একদিন বলে দেবে যে আমি সপ্তাহে একদিন একটু নিরামিষ খাই। তো আমি বলতে চাই, মাস্টার্স তো অনেক সাবজেক্টে করা যায়, আর স্বামী প্রণবানন্দ মনের উপরে মাস্টার্স করেছেন, মনের উপরে মাস্টারি করেছেন স্বামী প্রণবানন্দ। তিনি একটা মানুষ দেখলে বুঝতে পারতেন যে স্বভাব প্রকৃতি কেমন, তার ভিতরে মাছ খাওয়ার ইচ্ছা আছে, তার ভিতরে মাংস খাওয়ার ইচ্ছা আছে, তাকে কি জোর করে দাবি দেওয়া যাবে যে তুমি মাছ মাংস খেও না কাল থেকে? কখনই তা সম্ভব না। কিন্তু আজ কিছু কিছু লোক তা প্রচার করছে যে একাদশী করতে গেলে পঞ্চশস্য খাওয়া যাবে না, খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এরকম নানা কথা তুলছে। তা আমি বলি গীতার কোন শ্লোকে লেখা আছে? গীতার কোন শ্লোকে লেখা আছে বলুন? গীতা লেখা আছে সংযমের কথা লেখা আছে, সংযম। ভক্তিযোগের বাংলা কথাগুলো পড়ে দেখুন, ভক্তিযোগ কি লেখা আছে? সংনিয়ম ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধায়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। গীতায় সংযমের কথা লেখা আছে, সেই সংযমটাকে পালন করুন। স্বামী প্রণবানন্দজি কাহানা হয়, স্বামী প্রণবানন্দজি বলেছেন, কি বলেছেন? কি বলেছেন? ভয়ানক ব্যাঘ্র और विषधर सर्प के संहार से, भयानक आतंकी व्याघ्र और विषधर सर्प के संहार से मनुष्य को भी प्रकृत वीर नहीं बन जाता है, परंतु जो अपने काम क्रोध लोभ मद मोह इंद्रियों को वश रख सके वही प्रकृत वीर बन जाता है। স্বামী প্রণবানন্দজি বললেন, একজন বাঘকে ধরে যদি মেরে ফেলতে পারে, একটা বিষধর সর্প হাতে মুড়িয়ে মেরে ফেলতে পারে, সে কিন্তু প্রকৃত বীর নহে। যে নিজের রিপু ইন্দ্রিয় কাম ক্রোধ লোভকে নিজের বশে রাখতে পারে, সেই হচ্ছে স্বামী প্রণবানন্দজির ভাষায় সেই হচ্ছে প্রকৃত বীর, সেই হচ্ছে প্রকৃত বীর। আজকে গীতা পাঠ শুরু হয়েছে, ঘরে ঘরে গীতা শিক্ষা কেন্দ্র হয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু গীতা যদি একটি শ্লোক আপনারা জীবনে প্রতিপালন করতে পারেন, তাতে কিন্তু লাভবান হবেন। গীতার মধ্যে লেখা আছে যে কর্ম ফলের আশা ত্যাগ করে কর্ম কর। তারপরে মাহাত্ম্যে বলা হচ্ছে এক অধ্যায় পাঠ করলে এই ফল, দুই অধ্যায় পাঠ করলে এই ফল, তিন অধ্যায় পাঠ করলে এই ফল, গীতা দান করলে এই ফল। যাদের এই বিশ্বাস আছে যে গীতা পড়বো না, গীতা আচরণ করবো না, শুধু দান করলেই ফল হয়ে যাবে, গীতার কথা একটাও মানবো না, শুধু পাঠ করলেই ফল হয়ে যাবে, তাদের বিশ্বাসে আমি আঘাত করতে চাই না। তবে এইটুকু বলতে চাই, গীতার একটি শ্লোক আপনারা পালন করুন, একটি শ্লোক পালন করুন, দেখবেন অনেক লাভবান হয়ে যাবে। ভক্তিযোগের একটা শ্লোক আছে যে বললাম, ভক্তিযোগে বলা হচ্ছে সংযমের কথা বলা হয়েছে, সংযম। ভক্তিযোগে কি বলা আছে? বাংলা কথাগুলো পড়বেন যে জন্ম মৃত্যু সুখ দুঃখ লাভ লস বা লাভ লোকসান জয় পরাজয় নিন্দা প্রশংসা সুখ দুঃখকে যে সমজ্ঞান করতে পারে, সেই আমার প্রকৃত ভক্ত, সেই আমার প্রকৃত ভক্ত। মালা তিলক দিয়ে ঝগড়া শুরু হয়েছে হিন্দু সমাজে, ফুল দিয়ে ঝগড়া শুরু হয়েছে হিন্দু সমাজে। কিভাবে ফুল নিয়ে ঝগড়া? কিভাবে? না না, এই লাল ফুলে তো নারায়ণ পুজো হবে না, এই সাদা ফুল ছাড়া তো নারায়ণ পুজো হয় না, এবং কালী পুজো করতে গেলে লাল ফুল লাগবে। হ্যাঁ, এরকম কোনো বইতে লেখা আছে। ওগুলো ম্যান ক্রিয়েটেড, ওগুলো ম্যান ক্রিয়েটেড, কিন্তু গড ক্রিয়েটেড। গীতায় পড়ুন, গীতা সুপ্রিম কোর্ট সমাধান হয়ে যাবে। 9 অধ্যায় 26 শ্লোক পড়ুন, পত্রম পুষ্পম ফলম তুম ইয়ো মে ভক্তা প্রদর্শতি তদহং ভক্তুপরহিতমস্মামি প্রদাতৎমনঃ। গীতার 9 অধ্যায় 26 শ্লোকে বলছে, আমার ভক্ত ভক্তি করে আমাকে পত্র পুষ্প ফল জল যা দেয় তাই আমি গ্রহণ করি। এখানে আশ্চর্য হয়ে যাবেন, তুলসী পাতাও লেখা নেই, বেল পাতাও লেখা নেই, পত্র পুষ্প ফল জল আমার ভক্ত ভক্তি করে যা দেয় তাই আমি গ্রহণ করি। তাহলে ফুল নিয়ে ঝগড়া কেন? ফুল নিয়ে ঝগড়া কেন? মালা তিলক নিয়ে ঝগড়া কেন? কেউ হ্যাঁ তুমি দীক্ষা নিয়েছো, নিয়েছি, হ্যাঁ তুমি তিলক কাটো না কেন, তুমি তুলসী মালা গলা দাও না কেন, একে অপরকে প্রশ্নবিদ্ধ করছে। এইসব লোক যখন আমার কাছে এসে মনে দুঃখ নিবেদন করে, আমি বলি, আচ্ছা গীতার কোন শ্লোকে লেখা আছে যে দীক্ষা নিলেই অমনি মালা তিলক দিতে হবে, দীক্ষা নিলে অমনি তুলসী মালা বাঁধতে হবে? গীতার যদি কোনো শ্লোকে লেখা থাকে আমাকে বলুন, আমি এখনই তুলসী মালা বাঁধবো না। কিন্তু গীতায় লেখা পাইনি বলে আমি আজও তুলসী মালা পড়ি নাই। গীতায় কোনো শ্লোকে লেখা নাই, কিন্তু অন্য কোনো বইতে লেখা আছে, সেগুলো ম্যান ক্রিয়েটেড, ওগুলো ম্যান ক্রিয়েটেড, ওগুলো মানুষের সৃষ্টি করছে। আর গড ক্রিয়েটেড গীতা, এই জন্য শ্রীমদ ভগবদ গীতায় কিন্তু কৃষ্ণ উবাচ লেখা নাই। ভালো করে পড়ে দেখবেন, গীতায় বলা আছে ভগবান উবাচ, ভগবান কহিলেন। ভগবান কহিলেন, ভগবানের বাণীতে আমি খুঁজে বের করতে
দিলে আপনাকে তুলসী মালা দিতে হবে, আপনাকে মালা ঝোলা তিলক কাটতে হবে। অতএব মালা ঝোলা তিলক যারা পড়েন তাদের আমি শ্রদ্ধা করি, কারণ আমি একজন গেরুয়াধারী সন্ন্যাসী। মালা তিলক ঝোলা যাদের নিতে ভালো লাগে তারা নেবেন, কিন্তু অন্যকে বিদ্ধ করবেন না, অন্যকে বাধ্য করবেন না যে তুমি দীক্ষা নিয়েছো তোমাকেও মালা তিলক নিতেই হবে না। কেননা হিন্দু ধর্ম সবাইকে স্বাধীনতা দিয়েছে, সবাইকে ধর্ম করার স্বাধীনता দিয়েছে। जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनके उसी प्रकार से भजता हूँ। ये जो मनुष्य सभी प्रकार के मेरे मार्ग का अनुसरण करता है, তাহলে এখানে স্বাধীনতা রয়েছে আমাদের, তাহলে আমরা কেন সব ঝগড়া করবো? তাই আজকে সমস্ত যেসব চলছে, আমি বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরি, সময় করে গ্রামে গ্রামে দেখলাম শুধু ঝগড়া, কৃষ্ণ আর শিব নিয়ে ঝগড়া, একে অপরকে স্বীকারই করতে পারে না, একে অপরকে দেখতেই পারে না। এই জন্য যোগী বসো না, তুমি বসছো না বলে তো আমি কথা বলছি, প্রিয় ভক্তবৃন্দ, আসুন আমরা নিজেদের মধ্যে এই দলাদলি, এই হিংসা, এই বিদ্বেষগুলোকে দূর করে আমরা ঐক্যবদ্ধ হই। আমি বলতে চাই, ধর্ম আপনার বাঁচার জন্য করতে হবে। পরকালে স্বর্গলাভ হবে নাকি বৈকুণ্ঠ লাভ হবে সেটা নিয়ে আমার মনে হয় বেশি চিন্তা করা উচিত না। আপনার কর্মফল সেটা ঠিক করে যাবে, কিন্তু আপনাকে বাঁচতে গেলে ধর্ম আচরণ করতে হবে, আমাদের বেঁচে থাকতে গেলে ধর্ম আচরণ করতে হবে। ধর্ম আচরণ আপনাকে বাঁচতে গেলে, কারণ ধর্মই মানুষের অস্তিত্ব রক্ষা করে। If you protect your righteousness, righteousness will protect you. যদি তুমি তোমার ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। আসুন আমরা আচরণ করি, আমরা কিছু আচরণ করি। প্রস্তাব রেখেছি স্বামী সচিতানন্দজি মহারাজের অনুমতি নিয়ে আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে যজ্ঞের আগে আমরা সবাই মিলে একটু গীতা পাঠ করি, সবাই মিলে এদের মধ্যে গীতা কবিতা আছে, আমি ছাত্রদের বলি আর সবাই হাতে পেতে পারো। ओम सरस्वती हनुमन्त स्वाहा ओम देव सविता प्रसुभ जगपति भगाय दिव्य गंधर्व